কলেজ একটা বানিয়েছে 4 তলা 5 তলা বিল্ডিং, শিক্ষকও মাশাআল্লাহ যোগ্য যোগ্য শিক্ষক আনছে, কোনো সিলেবাস নাই, পড়ালে হইব। এখন আমাদেরকে কিয়ামত পর্যন্ত সঠিকভাবে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য একজন রাসূল দরকার, এই রাসূলের সাথে আবার সিলেবাসও দরকার। তাহলে একজন বিশ্ব নবী, একজন বিশ্ব শিক্ষক, একজন খাতামুন নবীর পাঠাইবার জন্য তার সাথে সার্বজনীন একেবারে কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য একটা সিলেবাসের আবেদন কইরা কাবার সামনে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করাইছেন, আল্লাহ কবুল করছেন। বলেন কোন নবী? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে কাবা শরীফের পুনর্নির্মাণের হুকুম করলেন। কারণ কাবা শরীফ তো দুনিয়ার প্রথম থেকেই আছে, কিন্তু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবাটা ধ্বংস হয়ে গেছিল বন্যায়। দীর্ঘ জমানা পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, হযরত ইসমাইল একটু বড় হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ও আমার খলিল, হ্যাঁ খলিল, এই দুনিয়াতে আমার একটা ঘর ছিল মক্কায় কাবা শরীফ, এটা নিশ্চিহ্ন হয়ে গেছে, চিহ্ন মুছে গেছে, তোমার দায়িত্ব হলো সেই কাবাটাকে আবার নির্মাণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, কাবা যে আবার নির্মাণ করব, আমি তো কাবার নকশাও জানি না, আমি তো কাবার জায়গাও চিনি না। আল্লাহ বলেন, নকশা আর জায়গা চিনি, এবার দায়িত্ব আমার, নির্মাণ করার দায়িত্ব তোমার। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে কাবা শরীফের নকশা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও, আমার খলিল আছে মক্কায়, তাকে কাবার জায়গাও দেখাও, কাবার নকশাটাও দিয়াও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আইসা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে কাবা শরীফের জায়গাটাও দেখাই দিলেন, আর আল্লাহর যে নকশা, এই নকশাটাও দেখাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, কাবা শরীফ নির্মাণের ইঞ্জিনিয়ার দুনিয়ার কেউ না, সরাসরি আল্লাহ। কাবার ইঞ্জিনিয়ার কে? কারণ বিল্ডিং এর ম্যাপ করে মিস্ত্রি না ইঞ্জিনিয়ারে, ইঞ্জিনিয়ারে। তা আল্লাহ হলেন কাবা নির্মাণের ইঞ্জিনিয়ার, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর যুগালির কাম দিয়েছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য সুন্দর করে ছন্দ মিলায় বলা হয়, কাবার ইঞ্জিনিয়ার আল্লাহ, কাবার রাজমিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ, আর এটা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যুগালির কাজ করছেন ইসমাইল জাবিহুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই ঘরের এমন বরকত, এই ঘরের সামনে দাঁড়ায় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রথম কাবা শরীফ দেখে, উমরা করতে গেছে, যখন ফার্স্ট কাবা শরীফের উপরে নজর পড়ে, এই মুহূর্তটায় যা দোয়া করে তাই কবুল হয়। কিন্তু আফসোসের বিষয় হলো, এই জমানার মানুষ যারা হজ করতে উমরা করতে যায়, এরা এই কবুলের চিন্তা টিন্তা নাই, এরা চিন্তা একটাই, কেমনে সেলফি তুল্লা মানুষের দেখাইতাম আমি উমরা করতে আসিয়াছি। কপাল পুরার দল লাখ লাখ টাকা খরচ করে উমরায় যায়, যে কাবা শরীফ দিকে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়ার চিন্তা না কইরা, উমরার কবুলের চিন্তা না কইরা, মোবাইলটা বাইর করে সেলফি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন, আর পাথর থেকে পাথর আইনা দেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। কাবা শরীফ নির্মাণ করতে করতে যখন একটু উঁচা হয়ে গেছে গা, ইব্রাহিম আলাইহিস সালাম নাগাল পান না, তখন দোয়া করলেন, ইয়া আল্লাহ, তোমার নকশা অনুযায়ী কাবা তো আরো উঁচা হওয়ার দরকার, কিন্তু আমি তো নাগাল পাই না, বাকিরা উঁচা করতাম কেমনে? আল্লাহ বলেন, চিন্তা করো না, আমি লিফট পাঠাইতেছি। লিফটটা কি? একটা পাথর। আল্লাহ বলেন, এই পাথরে দাঁড়াইয়া তুমি কাবা নির্মাণ করো, যখন তোমার উপরে ওঠার দরকার হুকুম করলে উপরে উঠবে, যখন নিচে নামার দরকার হুকুম করলে নিচে নামবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে দাঁড়াইয়া এখন কাবা শরীফ নির্মাণ করেন। এই পাথর উঠো, পাথরটা উঠে যায়, আবার বলেন নিচে নামো, পাথর নিচে নেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বিজ্ঞানী পারবনি এমন পাথর আবিষ্কার করতো, কারেন্ট নাই, সুইচ নাই, ইঞ্জিনিয়ারিং নাই, একটা পাথর জড় পদার্থ যেটার মধ্যে বাহ্যিক কোনো প্রাণের সঞ্চার আমরা দেখতে পাই না, এমন একটা পাথর উপরে উঠে নিচে নামে, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানী পারে না, সেটা একজন পারেন, তিনি হলেন সবকিছুর মালিক আল্লাহ। বলেন কে পারে? আল্লাহ। আসতে কিন্তু হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, আত্মা নামান, এভাবে করেন, এভাবে আতার ভাই সাইন, ডাইন আটটা আগে দেখেন, ডাইনেরটা দেখুন না, দেখুন এখানে আরবিতে 18 লেখা আছে। আরবি সংখ্যা বুঝেননি আপনারা? বলেন আরবিতে কত লেখা? 18। আবার বাম হাতে চান, দেখেন আরবিতে 81 লেখা। তা 18 আর 81 কত? কথা কয় না, কত? আল্লাহর নাম কয়টা?
আল্লাহ আমাদের হাতের ইশারা দেয়া দিয়েছে, রে পৃথিবীর মানুষ আমি আল্লাহরে বলিস না, তোর হাতের মধ্যে চিহ্ন দেয়া দিলাম। তা যে দুই হাতের মধ্যে আল্লাহর 99 নামের প্রতি ইশারা আছে, 99 নাম তোর এখন কই থাকতাম না। আল্লাহর জাতি নাম, আসল নাম হইল আল্লাহ। এই জন্য দুইটা হাত উপরে তুলা মুষ্টিবদ্ধ করে সবাই মিলা সমস্ত শক্তি ব্যয় করে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোন কারেন্টের সংযোগ ছাড়া, দুনিয়ার কোন জিনিস ছাড়া একটা মরা পাত্রে উফরে উঠাইবার আর নিচে নামাইবার ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ। এই পাত্রটা আসেনি এখনো? এই পাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ার দাগ পড়ে গেছে গা। আল্লাহর ঘর আল্লাহর কাছে কত প্রিয়। যে পাথরের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করছেন, যে পাথরে ইব্রাহিম নবীর পাওয়ার দাগ পড়ে গেছে গা, আল্লাহ বলেন এই পাথরটাও আমার কাছে বড় মহাব্বতের। কাজে হক আখিরি নবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত মুসলমানরা তোমরা যখনই হজ করতে আসবা, উমরা করতে আসবা, কাবা শরীফ তওয়াফ কইরা যে ইব্রাহিম আমার খলিল যে পাথরে দাঁড়াইয়া কাবা নির্মাণ করছে, এই পাথরটাকে সামনে রেখা কাবামুখী হইয়া 2 রাকাত নামাজ পড়বা। এই জন্য তওয়াফের পরে মাকামে ইব্রাহিমের সামনে রেখা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। কিন্তু বেড টেনে তো বেশি হন, সুবহানাল্লাহ, বেড টেনতে ঠেলা জায়গা পাওয়া যায় না কাবা শরীফের সামনে। ইদানিং জায়গা আসলাম, আবার দেখলাম না পুলিশে সুন্দর করে বাক করছে। এই জন্য মুফতিয়ানে কেরাম বলেন, নিয়ম তো মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবা মুখে হইয়া নামাজ পড়া তওয়াফের পরে, কিন্তু কেউ যদি না পারে কোনো কারণে যে কোনো জায়গায় পড়লে আদায় হয়ে যাবে। বাকি আল্লাহ কোরআনে বলে দিয়েছে واتخذوا من مقام إبراهيم مصلى। আল্লাহ বলে, হে ঈমানদাররা, ইব্রাহিমের স্থানটাকে তোমরা নামাজের জায়গা হিসাবে গ্রহণ করে নাও। যাই হোক মুহতারাম হাজিরিন, সময় তো কমে যাচ্ছে গা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল বাপ বেটা ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ স্মরণ করো, যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা উঠাইলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে যে পরিশ্রম হয়েছে কাবা নির্মাণের জন্য, তুমি আমাদের এই পরিশ্রমটাকে কবুল করে নাও। তো কবুলে চিন্তা করবো না আমরা। আচ্ছা, যারা আল্লাহর লাগে ইবাদত বন্দিকে কার কবুল হয় আর কার কবুল হয় না, এটা বুঝবার কিছু আলামত আছে। আমারটা পরে কইতেছি, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এই যে যত মাদ্রাসা আছে সারা পৃথিবী জুড়ে কওমি মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মান নাম হইল দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার নাম হলো কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। সে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে একদিন এক বেচারা প্রশ্ন করলো যে, হযরত, আমার নামাজ যে কবুল হয় এটা বুঝবার কোনো আলামত আছে নি? উনি বলেন, আছে। তোমার নামাজ কবুল হয় কিনা, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, এটা বুঝবার আলামত আছে, শক্ত আলামত আছে। কেউ একটু কইবেন নি, তাহলে বুঝতাম যে আমার নামাজটা কবুল হইতেছে। উনি বললেন, আলামত হইল তুমি যদি ফজরের নামাজটা মসজিদে গিয়ে জমাতের সাথে পড়ো, সুন্দর কইরা পড়ার পরে বাড়িতে এসো, আবার যদি ঠিক এরকমভাবে জোহরের নামাজটাও জমাতের সাথে মসজিদে গিয়ে পড়তে পারো, আলামত হইল তোমার ফজরের নামাজটা কবুল হয়েছে। ঠিক তেমনি ভাবে আবার যদি আসরের নামাজটা এইভাবেই পড়তে পারো, তাহলে বোঝা গেল তোমার জোহরের নামাজটা কবুল হয়েছে। মাগরিবের নামাজটা যদি সুন্দর করে পড়তে পারো, আলামত হলে তোমার আসরের নামাজ কবুল হয়েছে। তুমি যদি এশারের নামাজটা সুন্দর করে পড়তে পারো, বোঝা গেল তোমার মাগরিবটা কবুল হয়েছে। আবার যদি তুমি ফজরেরটাও সুন্দর করে পড়তে পারো, তাহলে বোঝা গেল আগের এশারের নামাজটাও তোমার কবুল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা হিসাব মিলাই দেখবো কয়টা নামাজ কবুল হয় আমরা। আর আমার কাছে আরেকটা লাগে, এটা তাজরিবা, অভিজ্ঞতা। যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য ইবাদত করে, গোলামি করে, তার ইবাদতটা কবুল হয় কেন, এটার আলামত হইল মানুষ যত বেশি ইবাদত করে, যত বেশি নামাজ পড়ে, যত বেশি যাকাত দেয়, যত বেশি রোজা রাখে, যত বেশি হজ করে, যত বেশি আল্লাহর গোলামি করে, তার মাঝে নম্রতা, ভদ্রতা আরো বেশি বাড়ে, আরো বেশি বাড়ে, তার মাঝে তাওয়াজু আরো বেশি বাড়ে। তাহলে ইবাদত বন্দেগী যত বেশি করে, তাওয়াজু আর নম্রতা আরো বাড়ে, তাহলে বোঝা গেল তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু সামান্য নামাজ পড়ে যদি অহংকার দেখায়, সামান্য দান খয়রাত করে যদি কয় আমার চেন, বছরে মসজিদে বাড়ে 250 টাকা দে, তুই আমার সাথে কথা কর, বোঝা গেল একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না।
তাহলে ইবাদত কইরা কইরা মানুষ নম্র হইলে কবুলের আলামত, ইবাদত কইরা অহংকার বাড়লে কবুল না হওয়ার আলামত। যেটা করে বুঝাইতে পারতেছি আপনাদেরকে। তা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে কবুলের দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নম্বর দোয়া করতেছেন, রব্বানা وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল বলেন, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানায় দাও, আমাদেরকে মুসলমান বানায় দাও, আমাদেরকে মুসলমান বানায় দাও। আমি 3 বার দৌড়াইতেছি, আপনার একটা প্রশ্ন করবো এর লেগে। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে কইতেছেন আল্লাহ আমাদের মুসলমান বানায় দাও, এর মানে কি এর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান আসলা না? কথা কথা এখন কেলে এখন মুসলমান বানায় দিই, আগের থেকেই তো মুসলমান। কথা কথা দিই আমরা দেশে আবার অনেক মৌলবী আছে, আর আপনার নবীরে মুসলমান মনে করে না। নবী বলে মুসলমান না, কইলে বলে ইমান থাকতো না। কিতা যে কয় না কয় নিজেও বুঝে না, নিজে যে বুঝে না হিরেও বুঝে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে আবার দোয়া করতেছেন মুসলমান বানাই দাও। এটা ইঙ্গিত হইল, ইয়া আল্লাহ বর্তমানে যেরকম ভাবে মুসলমান ঠিক তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখো। কারণ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এক হাদিসে, দুনিয়াতে অনেক মানুষ আছে সারা জিন্দেগি জাহান্নামের কাজ করে, কিন্তু মৃত্যু যখন তার মাত্র 1 বিগত দূরে, এমন সময় ইসলাম গ্রহণ কইরা মুসলমান হয়ে জান্নাতে হয়ে যায়। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সারা জিন্দেগি সে জান্নাতের কাজ করে, জান্নাতের আমল করে, কিন্তু মৃত্যু যখন তার একেবারে কাছাকাছি, শেষ মুহূর্তে বেঈমান হইয়া জাহান্নামী হয়ে যায়। এবং মানুষ যখন জীবনের শেষ প্রান্তে চলে যায়, সাকরাতের আগে যখন কষ্ট চলতে থাকে, তখন কিন্তু ইবলিস আইয়া ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইমানটা ছিনতাই করার চেষ্টা করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া আল্লাহ বর্তমানে যেরকম মুসলমান, মৃত্যু পর্যন্ত তুমি আমাদেরকে ইসলামের উপরে রাখো। শয়তান যেন আমাদের ইসলাম নষ্ট না করতে পারে, আমাদের ইমান উঠতে না। এখানে নামাজ পড়ে হইব, আমার বয়ানের পরে আজান হইব, ফিচ্চা নিস। আর আমরা বেনামাজি না, আলহামদুলিল্লাহ। হয়তো আপনার সাথে পড়া হইব না, আমি আর কেন পড়ানো যাইতে পারে প্রোগ্রাম। নমাজ মোতাম হিসাব ফোন দিয়া দেখছি কার সাথে আলাপ করছেন, ইচ্ছা আমার বয়ান শেষ হইলে পরে আজান হইব, এর আগে আজান হইতো না। আপনারা কষ্ট হইতেছে, কথা আমার কষ্ট হইতেছে, আপনার তো বই রইছ না, কষ্ট হইতেছে আমার, বিরক্ত লেগতেছে তো অবশ্যই। বলি মোল্লা করতে গেছে, চিল্লা কথা হয়। তো মুহতারাম হাজিরিন, এখন আমাদের ইমান যেন মৃত্যু পর্যন্ত হেফাজত হয়, এই জন্য একটা দোয়া সবসময় পড়বেন, সব নামাজের পরে, বিশেষ করে ফজর আর মাগরিবের পরে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا لا تزغ قلوبنا فرنا আমার সাথে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটারে তুমি বেকা করে দিও না, হেদায়েত থেকে সরাইয়া দিও না। বাদা ইদ হাদাইতানা, ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। এই দোয়া যদি নিয়মিত আমরা করতে পারি, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের ইমানের হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর এই দোয়াটা করলেন,
ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র নিজের ইসলামের চিন্তা করেন নাই, হযরত ইসমাইল শুধুমাত্র নিজের ইসলামের চিন্তা করেন নাই, আমাদের চিন্তাও করছেন। এই জন্য ইব্রাহিম বলেন ওয়া মিন যুররিয়াতিনা, ইয়া আল্লাহ যেরকম ভাবে আমাকে মুসলমান বানাইছো, রব্বুল আলামিন আমার বংশধর যারা পরবর্তীতে আসবে, আমার পরে যারা আসবে, রব্বুল আলামিন তাদেরকেও তুমি মুসলমান বানায়া দিও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। 3 নম্বর দোয়া করতেছেন ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, কাবা তো নির্মাণ করলাম, কিন্তু কাবার তওয়াফের নিয়ম তো আমি জানি না, হজ কেমনে করতে হয় হজের নিয়ম জানি না। ইয়া আল্লাহ, তুমি আমারে মুসলমান বানানোর সাথে সাথে তুমি আমারে হজ করার নিয়ম পদ্ধতিও শিখায় দাও। জোরে কান সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম জিনিস বুঝার বিষয়, উপলব্ধির বিষয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন চিন্তা করেন। আচ্ছা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ মানুষ না পয়গম্বর? ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? বড় পয়গম্বর। এরপরও আল্লাহর কাছে কইতেছেন, ইয়া আল্লাহ আমরা হজের মাসআলা মাসাইল শিখাইয়া দাও। তিনি আল্লাহর কাছে আবেদন করতেছেন আল্লাহ যেন তারে হজের মাসলা শিখাইয়া দেয়। আর আমাদের দেশে কিছু মানুষ টেকা হইয়া হজ জায়গা উমরার জায়গা কোনো মৌলবীরও শিখায় না, কোনো মাসলাও শিখে না। এখন হের যে টাকা নষ্ট করছে, আসলে হের যে হজ হয়েছে না এটাও হে জানে না। গত বছর উমরাত গেলাম, তা আমরা সাথে এক বেটা, খুব সম্ভব তার ভাষায় বুঝছি নোয়াখালী সাতপুরের দিকে বাড়ি হইব, আমি জিগাইছি না তারে, ভাষায় বোঝা যায় না। হ্যাঁ, আমরা কে গাড়ি আওয়াজ করছে তো এমাদের আইতেছে, তো বোঝা যায় মাধবপুরের মানুষ। আর যদি কে গাড়ি তো হুঁত করছে গুনানো নোয়াখালী ভাষা, আর যদি কে ইন্দা চুন কে হিন্দা যায় তার অন্য বেটা গুনানে মরি গে বুঝই তো যায় কথা কয় না। তো বুঝছি আমরা জেদ্দার থেকে গাড়ি তুইটা মক্কা গিয়ে হোটেলে নামি হই এসব তো হয়েছি। তো অজু টজু কইরা হালকা কিছু খাই হই গেছি গা, টপ টপ কইরা সাইটাই কইরা মাথা ডুলাই যখন আইছি আই দিয়ে আমরা সাথে আরেক ভদ্রলোক বেটা দেখি ভাই লঙ্গি ফিন্দো না ফতোয়া ফিন্দা হোটেলে নিস্তালাত বয়ে বেয়া বেটা শুনের ডাডা এই আত ফানের আর ফান খাইতেছে। তাই বলে মনে করছি মানে উমরা টুমরা কইরে আইছে। হ্যাঁ, আমার তো মাথার চুলগুলো আছে, দিদার ধরে গেলাম গা। আমি আরে আপনি এত তাড়াতাড়ি কোন সময় উমরা করলেন? না হুজুর আমি উমরা করিনি তো। করছে তেলে টায়ার্ড হয়ে গেছি তো, শরীরটা ক্লান্ত, এখন পেটটা ভরে খেলাম, তারপরে ওই কালকে সকালে সারা রাত ঘুমাইয়া সকালে উঠতে আল্লাহ বাসাতে উমরা করতে যাবো। তা আমাকে আপনি উমরা না করে এহরাম দিয়ে খুলে লেছো কথা কেন? এহরাম বাদলার পরে উমরা শেষ না করে সাই না করে মাথা না কামাইয়া এহরাম খুলন যায়, তেজ এহরাম খুলে লিছে কেন জানে না, কোনো মৌলবীরে জিগাইছে না। আমরা মৌলবীরা তার সাথে সবার সঙ্গে আমরাও জিগাইলো না কেমনে কি করতে না হইব। হে এরকম মানুষের অভাব নাই, অভাব নাই। আমার ছোট ভাই হাটাদারি পড়েছি তো একদিন ট্রেনে আইতেছে পাহাড়িকায়, আটকা দেখি আসরের টাইমে এক বুড়া বেটা ট্রেনে জ্বালানো দিয়ে 8 বার করে খালি ইটা করে। ট্রেন চলতেছে, আরে এটা আবার কোনটা? তা আমার বাইরে দিকে আপনি কিতা করতেছ? আমি তাইমুম করতেছি, পানি পাবো কোথায়? করে এটা কোন তাইমুম? তাই মাটি লাগে, আপনার বেশি বুঝেন, আমি বাতাস দিয়ে তাইমুম করতেছি। বলেন তাইমুম বাতাস দিয়ে করে না মাটি দিয়ে করে? তো হ্যাঁ, কোনো মৌলবীর কাছে শিখছে? তা আমরা দেশে এই কিছু মানুষ আছে এখন মৌলবী লাগবে না, আমরাই পারবো, আমরাই ইসলাম বুঝি। আরে মৌলবী বাদ দিয়ে যদি কেউ ইসলাম বোঝার চেষ্টা করে, হ্যাঁ ইসলাম আস্থা রাখতো না, ইসলামের কল্লা হাইতে লেগে কথা কয় না। খল্লাঘাটটা ইসলাম, ইসলামের খল্লাঘাটটা মানুষ আমরা দেশে আসেনি। আর যদি বলেন আসেনি না নাই, খালি স্লোগান দিয়ে আমরা ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, আল্লাহর কসম করে বলি মৌলবী মাইনাস করে, আলিম উলামা মাইনাস করে, মাদ্রাসা মাইনাস করে, কেউ যদি ইসলাম কায়েমের চেষ্টা করে এরা পুরা ইসলাম কায়েম করবে না, কল্লা কারা ইসলাম কায়েম করবে। ব্রাহ্মণবাড়িয়া এক ক্লিনিকের মধ্যে এক বেডি ভর্তি হয়েছে রুগী, প্রেগনেন্ট আর কি, গর্ভবতী বাচ্চা হইব, ভর্তি হয়েছে। পরে ডাক্তারে টেস্ট পেস্ট করিয়া এখন আত্মীয় স্বজন জানাইতেছে কই এই মহিলা রুগী যদি বাঁচাইতে হয়, বাচ্চা যদি বাঁচাইতে হয় তাহলে সিজার লাগবো।
নাইলে মারা যাবো। তাড়াতাড়ি সিজার করেন, লয়ে গেছি অপারেশন রুম দিয়ে ডাক্তারে বাইরিয়া, আত্মীয় স্বজন কে আছে? আমরা আছি। হ্যাঁ আপনাদের মা খুব ভালো আছে, মা ভালো আছে, বাচ্চা কিরম আছে এটা কয় না, কইয়া গেছি গা। এখন আত্মীয় স্বজনের সন্দেহ হইলো, বারবার কয় মা ভালো আছে, বাচ্চার কথা দিয়ে কিচ্ছু কয় না। এরপর ব্রাহ্মণবাড়িয়া কিরম জায়গাটা যখন চিল্লা পাল্লা আরম্ভ হয়েছে আর টেবিল দিয়ে চেয়ার বেরিয়ে না আরম্ভ হয়েছে, তখন এক নার্সে স্বীকার করে মা তো ভালা, তবে বাচ্চার খল্লা বডির থেকে আলগা হয়ে গেছে গা, জব করলিছে। এখন যখন আরো ভাঙ্গি আরম্ভ হয়েছে, আশপাশের হাসপাতাল আরো আছে না, এরাও আইসে কিতা হয়েছে কিতা হয়েছে এমনি এমনি, তখন আজকে